শিক্ষার্থীর নামে, সমন্বয়ক নামে বিভিন্ন কলকারখানায় হামলে পড়েছে তারা। রাজনীতির মাঠে জুলাই কিন্তু অনেকটা ঝুলে গেছে। বেসরকারি খাতের প্রতি মাঝে মধ্যে ডক্টর ইউনূসের অবহেলাও দেখেছি। তো জুলাই উচ্চারণে যদি সামান্য হেরফের হয়, বিশেষ করে আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের হয়ে যায়, এটা ঝুলাই হয়ে যায় কিন্তু আবার জুলাই আর ঝুলাই, জুলাইকে জুলাই। তো এরই মধ্যে রাজনীতির মাঠে জুলাই কিন্তু অনেকটা ঝুলে গেছে। জুলাই যে যার মতো করে ব্যাখ্যা করছেন। আরো যেটা বেদনার বিষয়, রাজনীতিতে মার্কেটিং এর কিছু আইটেম থাকে, কে কখন কোনটা সামনে ছড়বে, থ্রোয়িং করবে। জুলাই এর মধ্যে মার্কেটিং আইটেম যে যার মতো করে করছে। বিএনপির কোন জায়গাটাতে ঝুলে গেছে জুলাই? ঝুলে গেছে এই জায়গায়, শুরুর যে জায়গাটা ওখানেই ঝুলে গেছে। শুরুটা তো হয়েছিল বৈষম্যর অবসান। তাও কি বৈষম্য? চাকরি, তাও আবার কোন চাকরি? কোটা, সরকারি চাকরি। কত শতাংশ? আমাদের কাছে যে তথ্য আমার কাছে আছে গণমাধ্যমের জায়গা থেকে কাজ করার সুবাদে 4 সরকারি চাকরি আছে, বাদ বাকি পুরো চাকরি কিন্তু বেসরকারি খাত। তাহলে আপনি যদি জুলাইকে অন্তঃপ্রাণে ধারণ করতেন, ডক্টর ইউনূসের 1.5 বছর সময়ে তো কর্মসংস্থান হতে পারত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কর্মসংস্থান কে দেবে? বেসরকারি খাত, অর্থাৎ প্রায় 96% দেবে বেসরকারি খাত। তো বেসরকারি খাত চাকরি কখন দিতে পারে, কর্মসংস্থান কখন দিতে পারে? যদি বেসরকারি খাতের পাইপলাইনগুলো সঠিক থাকে, রক্ত সঞ্চালন ঠিক থাকে। কিন্তু ওই 1.5 বছরে আমরা দেখলাম বিনিয়োগ বলতে কাকে যে বোঝায়, যেই বিনিয়োগ ছিল ওইটাই কলাপস হয়ে গেছে, খরা যাকে বলে। উল্টা প্রাইভেট সেক্টরের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তো এতে করে নতুন বেকার আরো পয়দা হয়েছে। তো আপনি তো কর্মসংস্থান দেওয়ার একটা রাস্তা ছিল বেসরকারি খাত, যেটা আশা ছিল বিজনেস কমিউনিটি সহ সাধারণ মানুষেরও, যে ডক্টর ইউনূস ছিলেন ওটার জন্য অত্যন্ত পারফেক্ট মানুষ, কারণ তার বিশ্বব্যাপী একটা হাইপ আছে। কিন্তু দেখা গেল তিনি এটার ধারে কাছেও গেলেন না, বরং একের পর এক মিল কারখানা বন্ধ হয়ে গেল। এখনো ওই ধারা কিন্তু আছে, এখনো যে ঘুরে দাঁড়াবে আশা আছে, কিন্তু পথ কিন্তু আমরা এখনো দেখছি না। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে বন্ধ কলকারখানাগুলো খুলে দেওয়া হবে যেন কর্মসংস্থান তৈরি হতে পারে। সর্বশেষ তো 2-3 দিন আগে সরকারি একটা ঘোষণাও এসেছে, 7.5 লাখ লোককে প্রশিক্ষণ দেওয়া হবে। তো প্রশিক্ষণ দেওয়ার পর 7.5 লোককে কি সরকার চাকরি দিতে পারবে? চাকরিস্থল কিন্তু বেসরকারি খাতেই হবে শেষ পর্যন্ত। তো আমরা খেয়াল করলাম বেসরকারি খাতের প্রতি মাঝে মধ্যে ডক্টর ইউনূসের অবহেলাও দেখেছি, তাচ্ছিল্যও দেখেছি, ক্ষেত্র বিশেষে এক ধরনের বৈরী আচরণও দেখেছি। এমনিতে আমাদের বেসরকারি খাতের অমাবস্যা পূর্ণিমায় ব্যথা ওঠে যারা একবার মার খায়। 111-এ যেই পিটুনি আমাদের এই বেসরকারি খাত খেয়েছে, তাদেরকে যেভাবে খলনায়ক বানানো হয়েছে, চরিত্র হনন করা হয়েছে, ওই ব্যথা কিন্তু অমাবস্যা পূর্ণিমার ব্যথার মতো ব্যবসায়ীরা এখনো ভোগেন। তার উপর 1.5 বছর যে অত্যাচার হয়েছে, চরিত্র হনন কিন্তু এই 1.5 বছরও কম হয়নি। বিশ্বের কোথাও কোথাও হয়তো আন্দোলন বলেন, গণ আন্দোলন বলেন, বিপ্লব বলেন, এমনকি উদাহরণ তো ওই সময় 2টা তাজা উদাহরণ ছিল, শ্রীলঙ্কা, নেপাল। তো তারা তো তাদের বেসরকারি খাত বিশেষ করে উৎপাদনকে ব্যাহত করেনি, বরং আরো সহযোগিতা করেছে। যারা আন্দোলন করেছে তারাও কিন্তু ওখানে চড়াও হয়নি। আমরা এখানে দেখেছি কিন্তু আমাদের শিক্ষার্থীর নামে বা সমন্বয়ক নামে বিভিন্ন কলকারখানায় হামলে পড়েছে তারা। এটা কিন্তু বৈষম্যের অবসানের দিকে যায় না, বরং আরেক বৈষম্য, সেটা যে ওখানে আমরা নতুন নাম দিয়েছি একটা আদর করে মব। এটা বাংলা না ইংরেজি কিন্তু বুঝে নেয় সবাই। এটা আসলে এক ধরনের পান্ডামি, বাংলা যদি আপনি বলতে যান, এক ধরনের পান্ডামির আবির্ভাব হয়েছে। তো আবার কেউ সেটা নিরোধও করেনি, বা ডক্টর ইউনূসের দায়িত্ব ছিল যে তিনি যেহেতু বলেছেন যে তারা তার ক্ষমতার পাটাতন, তো এই পাটাতন সোজা রাখার একটা দায়িত্ব কিন্তু ওনার ছিল। তিনি পারতেন চাইলে অবশ্যই, কিন্তু এক ধরনের রশি ছেড়ে দেওয়ার মতো অবস্থা করা হয়েছে। তো এখন আপনি প্রশিক্ষিত বানালেন, শিক্ষিতও করলেন, তাদের কর্মসংস্থানটা কোথায় দিবেন? সরকারের কি ওই সামর্থ্য আছে? নাই, এটাই বাস্তবতা। তো এখনো যদি সত্যিকারের অর্থে বৈষম্যের অবসানটুকু চান, তাদের বুঝতে হবে যে সময়ে সময়ে কিন্তু আজকে যে কথা আপনার আমার কাছে মিষ্টি লাগে, আগামীকাল সেটা লাগবে না। বছর 1.5-2 আগ পর্যন্ত 36 জুলাই বললে খুব মায়া লাগছে, কিন্তু
প্র্যাকটিক্যালি 36 জুলাই বলতে তো কিছু নাই, সেটা 5 আগস্টে আপনার আসতে হবে। তো যদি তারা ওই আদর স্নেহ যেটা পেয়েছিল আমাদের শিক্ষার্থীরা সেটা ধরে রাখলে সত্যি 36 জুলাই নিয়ে অনেক জনাব একটা আবেদন তৈরি হতো।